এসব গজল শুনতে ভালোবাসেন বলে আল্লাহ রসুলকে নিয়ে যখন হালিমা যাচ্ছেন একটা দুর্বল উটনি নিয়ে, উটনিটা এত দুর্বল, হালিমাতু সাদিয়া মক্কা থেকে, হালিমার বাড়ি কোথায়? এই হালিমার বাড়ি কোথায় বলো তো দেখি, জানো তোমরা? তায়েফে। তায়েফ কোথায়? তায়েফে। হালিমার বাড়ি তায়েফে, মক্কায় নবীর বাড়ি। নবীকে নিয়ে হালিমা যাচ্ছে তায়েফে, মিডিল রাস্তায়, প্রায় 276 কিলোমিটার রাস্তা। মিডিলে এক জায়গায় গিয়ে উটনিটিকে বেডে হযরতে হালিমাতু সাদিয়া শিশু নবীকে নিয়ে একটু বিশ্রাম নিচ্ছেন। এদিক থেকে কথা বললে হবে না, কোনো কথা বললে হবে না, এই সমস্ত গজলগুলো মন দিয়ে শুনতে হবে, নাহলে আপনি বুঝতে পারবেন না। একটা কথা মিস করলেই আপনি পুরো গজলটাই বুঝতে পারবেন না। আল্লাহ রসুলকে নিয়ে যাচ্ছেন, এমতো অবস্থায় অপেক্ষা করছেন, ইন্তেজার করছেন, একটু বিশ্রাম নিচ্ছেন। এমতো অবস্থায় সেইখানে একটা কুড়ে ঘর রয়েছে, সেই ঘর থেকে একটা বৃদ্ধ বয়স্ক লোক বেরিয়ে এলো। 100 উপরে যার বয়স, থুরথুরে বুড়ো, চুলগুলো সাদা, দাড়িটা পুরো সাদা, কুজো অবস্থা। সেই বুড়ো লোকটা এসে হালিমাতু সাদিয়ার সামনে দাঁড়ালেন এবং শিশু নবীকে দেখলেন। বারবার নবীকে দেখছেন, হালিমার দিকে দেখছেন। হালিমা বলে, এমন করে দেখো কেন, কে তুমি? বৃদ্ধ লোকটি বলে, তুমি কে? আর এই বাচ্চাটি কার? হালিমা ভয় পেয়ে গেছে, কি সর্বনাশ, এই বাচ্চাটি কার মানে? বাচ্চাটি আমার? বলে, না, এ বাচ্চা তোমার হতে পারে না, এই বাচ্চাটি কে বলো। তখন হালিমা ভয় পেয়ে গেছে। তখন শিশু নবীকে নিয়ে কি বলছে, বলে, শোনো, এই বাচ্চা কোথা থেকে এনেছো? যদি তুমি না বলো, তোমাকে কিন্তু এক পা এগুতে দেবো না। বলো এই বাচ্চাকে, এ বাচ্চা তোমার নয়, বলো বাচ্চা কোথায় পেয়েছো। তখন হালিমা কি বলছে, কবি লিখছেন, শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে, শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে, শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে, পথে এক বৃদ্ধ তারে দিল যে বন্দি করে, শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে, শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে, পথে এক বৃদ্ধ তারে দিল যে বন্দি করে, শিশু নবীকে নিয়ে বৃদ্ধ বলে এবার কোলে ছেলেটি কার, বৃদ্ধ বলে এবার কোলে ছেলেটি কার, কোথায় তোমাদের ঘর বলতে হবে আমার, কোথায় তোমাদের ঘর বলতে হবে আমার। ভয়ে হালিমা কয় ছেলে নয় তো আমার, ভয়ে হালিমা কয় ছেলে নয় তো আমার, তায়েফেতে মোর ঘর নাম হালিমা আমার, তায়েফেতে মোর ঘর নাম হালিমা আমার গো। মক্কার করে সে ঘরে ছিল এই এতিম ছেলে, মক্কার করে সে ঘরে ছিল এই এতিম ছেলে, বিলাতে দুগ্ধ তারে নিয়ে এলাম সঙ্গে করে, শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে, শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে, পথে এক বৃদ্ধ তারে দিল যে বন্দি করে, শিশু নবীকে নিয়ে গো। হালিমা ভয় পেয়ে গেল, ভয়ে থরথর করে কাঁপছে আর বলছে, শোনো হে বাবা, বৃদ্ধ বাবা, এ ছেলে আমার নয়, এ মক্কার কুরাইশ বংশ থেকে নিয়ে এসেছি। এবার বৃদ্ধ লোকটি নবীকে বারংবার দেখছে আর দৌড়ে ঘরের ভিতরে চলে গেছে। একটা ছেঁড়া ফাটা অনেক পুরনো একটা বই বার করে হালিমার সামনে খুলে কি বলছে, কবি লিখছে, শুনুন, খুলি তওরাত কিতাব, খুলি তওরাত কিতাব, বৃদ্ধ হয় হতবাক, খুলে তওরাত কিতাব, বৃদ্ধ হয় হতবাক, বলে এর নামটি কি মা হযরত মুহাম্মদ, বলে এর নামটি কি মা হযরত মুহাম্মদ, এর পিতা কি
আব্দুল্লাহ মাতা কি আমিনা জন্ম করেছে ঘরে আছে সবই লেখা জন্ম করেছে ঘরে আছে সবই লেখা গো হালিমা অবাকে হয়ে তাকে এই সওয়াল করে হালিমা অবাকে হয়ে তাকে এই সওয়াল করে বলো না দয়া করে জানো সব কেমন করে বলো না দয়া করে জানো সব কেমন করে শিশু নবীকে নিয়ে গো তৌরাত কিতাব খুলে বলছে হালিমা তোমার নাম যদি হালিমা হয় তোমার বাড়ি যদি হয় তায়েফে আর এই ছেলেটা যদি কুরাইশ বংশের হয় তাহলে এর নাম মুহাম্মদ একবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ বলে হ্যাঁ এর নাম তো মুহাম্মদ হালিমা অবাক হয়ে বলে এর নামই তো মুহাম্মদ বলে যদি এর নাম মুহাম্মদ হয় তাহলে নিশ্চয়ই এর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ বলে যদি এর বাপের নাম আব্দুল্লাহ আর মায়ের নাম আমিনা হয় ও হালিমা হালিমা বলছে বাবা এত সব কিছু আপনি জানলেন কেমন করে কে আপনি বৃদ্ধ তখন বলছে হালিমা যদি এর নাম মুহাম্মদ হয় আর তোমার নাম হালিমা হয় বাড়ি তায়েফে হয় আর এই ছেলেটার বাপের নাম যদি আব্দুল্লাহ হয় মায়ের নাম যদি আমেনা হয় যদি সব কথা সত্য হয় তাহলে এই ছেলেটা কে তুমি শুনবে তখন হালিমা বলছে হ্যাঁ বলুন ছেলেটা কে আপনি জানলেন কেমন করে তখন সেই বৃদ্ধ লোকটি কি বলছে শুনুন শোনো হালিমা বিবি শোনো হালিমা বিবি আমি জানি সবই শোনো হালিমা বিবি আমি জানি সবই ইনি আখিরুন নবী দরজার সৃষ্টি সবই ইনি আখিরুন নবী দরজার সৃষ্টি সবই দাও না কোলে আমার চুমা দিয়ে কেবার চাই না কিছুই আমার পেলাম নবীর দিদার চাই না কিছুই আমার পেলাম নবীর দিদার গো মোহরে নবুয়ত ঘিরে চুমা দেই বারে বারে মোহরে নবুয়ত ঘিরে চুমা দেই বারে বারে মুখে সে জোরে জোরে তোকে দিয়ে কলমা পড়ে শিশু নবীকে নিয়ে গো বলে হালিমা এই সেই নবী যার জন্য আমি আল্লাহর কাছে কেঁদেছিলাম আমি তৌরাত কিতাবে পড়েছিলাম এই রাস্তা দিয়ে একদিন শিশু নবী যাবে কোলে নেব বড় আশা আমার তাই আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যতদিন এই নবীর সঙ্গে দেখা না হবে আমার মউত দিও না তাই আমি আজ এখানে অপেক্ষা করছি 100 বছর ধরে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমি আজ নবীর দিদার পেয়ে গেছি আমার আর কিছু চাই না তবে শেষবেলায় হালিমা তোমাকে একটা অনুরোধ করব তোমার কোলে যে রয়েছে সাধারণ কোনো ছেলে নয় এই হলো সেই আখিরি জামানার নবী আমি একটা অনুরোধ করব আমার অনুরোধটা কি একটু রাখবে হ্যাঁ কি বলছে একটা অনুরোধ করছে বৃদ্ধ লোকটা বলে হালিমা আমি আর কতদিন বাঁচবো আমি তো জানি না তবে তুমি আমার একটা উপকার করবে কি উপকার কবি লিখছে শোনান বৃদ্ধ বলে মা করো আমায় বাদা বৃদ্ধ বলে মা করো আমায় বাদা যখনই নবী হবে বলবে আমার কথা যখনই নবী হবে বলবে আমার কথা আমি ঈমান আনিলাম শিশু নবীর উপর তুমি বলে দিও যদি আর না হয় দেখা তুমি বলে দিও যদি আর না হয় দেখা গো সাইফুদ্দিন আমিনী খুশি আজ মানাও তুমি সাইফুদ্দিন আমিনী খুশি আজ মানাও তুমি নবীর উম্মত হয়ে এলে জগৎ মাঝারে শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে পথে এক বৃদ্ধ তারে দিল যে বন্দি করে শিশু নবীকে নিয়ে গো একটু তাকবীর হবে না আর এই তাকবীর